ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমার নাম প্রিয়া। মাত্র 24 বছর বয়সে সব কিছুই হারালাম। আমার বাড়ি কলকাতা। ভালোবেসে বিয়ে করেছিলাম 19 বছর বয়সে, কিন্তু সে বিয়ের সুখ বেশি দিন রইল না আমার জীবনে। মা বাবা রাজি ছিল না এই বিয়েতে, কিন্তু আমি নিজের জেদকে বজায় রেখে বিয়ে করলাম। যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করব। বাবা আমার কথা না শুনে প্রিয় মানুষটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। হঠাৎ করে সে প্রিয় মানুষটা আমার থেকে দূরে চলে গেল। হঠাৎ করে তখন আমি বুঝে উঠতে পারলাম না কি করব। সবকিছু নীরবে সহ্য করলাম। হঠাৎ একটা ঝড় এসে আমার সাজানো সংসারটা নষ্ট করে দিল। আমার দোষ কি ছিল সেটাও আমি বুঝতে পারলাম না। আমার পরিবার তোমাকে বাধা দিয়েছিল, কিন্তু পরিবারের বাধা মানেনি। একদিন বাবা মাকে সবকিছু বললাম, তারপর বাপের বাড়ি চলে গেলাম। 1 বছর থাকার পর জানতে পারলাম বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়িও পর হয়ে যায়। তারপর একটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। মেয়েকে নিয়ে চলে আসলাম কলকাতায় কাজের উদ্দেশ্যে। তার মধ্যে আমার প্রিয় মানুষটার সাথে আমার আলাদা হয়ে গেল। মেয়ের দায়িত্ব আমাকে নিতে হলো। নিজের পায়ে দাঁড়ালাম, নিজে ইনকাম করে খাই, তাও শুনতে হয় আমি খারাপ, কারণ সংসার করতে পারিনি। এটাই আমার দোষ। কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে ফেলে, তাহলে ওই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। তাই আমি নিজেকে সরিয়ে নিলাম, কিন্তু মন থেকে তো এখনো তাকে ভালোবাসি। বাকি জীবনটাও বাসবো, ভুলতে পারবো না তাকে। মেয়েকে নিয়ে এখন আমি একটা ভাড়া বাড়িতে থাকি। নিজের পরিবার, মা বাবা সবাইকে ত্যাগ করেছি, কারণ আমার দুঃখের সময় কাউকে পাশে পাইনি। জানি আমি ভুল করেছি, তাও আমার পাশে কেউ দাঁড়ায়নি। কষ্ট তো নিজেদের লোকেরাই দেয়, সে কষ্ট কোনোদিনও ভোলা যায় না। মেয়েদের ডিভোর্সের পর কেউ তাদের ভালোবাসে না। আমি আজও জানি না কি ভুল করেছিলাম। কাউকে ভালোবাসা কি সত্যি কোনো অপরাধ? কিছু সম্পর্ক না ভাঙা দেওয়ালের মধ্যেই হয়। তুমি যতই সাজাও না কেন, ঝড় আসলেই ভেঙে পড়বে। আমার জীবনটাও ঠিক এরকম হয়ে গেছে, ভাঙা দেওয়ালের মতো। জীবনে আর কিছু চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চাই।